আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব শাওয়াল মাসে বিয়ে করার ফজিলত সমূহ। বিয়ে সব নবী রাসূলের অন্যতম সুন্নত। পৃথিবীর সব ধর্ম ও জাতির মধ্যে বিয়ের প্রথা প্রচলিত আছে। বিয়ের মাধ্যমে অপরিচিত দুজন মানবী নতুন সম্পর্কের সূচনা করেন। কোরআন ও হাদিসে বিয়ের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে বিয়েকে ঈমানের অর্ধেক আখ্যায়িত করা হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে অর্ধেক দিন পেয়ে গেল। বাকি অর্ধেক লাভ করতে সে যেন মহান আল্লাহকে ভয় করে। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহর নির্দেশসমূহের মধ্য থেকে আরও একটি নির্দেশন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। কোনো সাহাবার মতে শাওয়াল মাসে বিয়ে করা মুস্তাহাব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন। নাসারী শরীফের হাদিসে উল্লেখ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেন শাওয়াল মাসে, এবং শাওয়াল মাসে আমাদের বাসর হয়। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়াল মাসে তার নিকট সম্পর্কীয় মেয়েদের বাসর হওয়া পছন্দ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী তার কাছে আমার চেয়ে অধিক ভাগ্যবতী ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এর দ্বারা বোঝা যায় যে শাওয়াল মাসে বিয়ে করা ও বাসর করা মুস্তাহাব। আমাদের পূর্বসূরীরাও এই হাদিস দ্বারা শাওয়াল মাসে বিয়ে মুস্তাহাব হওয়ার দলিল দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এই মাসে বিয়ে সম্পাদন পছন্দনীয় হওয়ার কারণ ছিল, জাহেলি যুগে এই মাসে বিয়ে করা এবং বাসর করাকে অপছন্দনীয় মনে করা হতো। শরীয়তে যার কোনো ভিত্তি ছিল না, সেটা ছিল একটা কুসংস্কার। মূলত সেই কুসংস্কার দূর করার জন্যই শাওয়াল মাসে বিয়ে শাদী করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এখন শাওয়াল মাস চলছে, যারা বিয়ের উপযুক্ত তাদের উচিত বরকতময় এই মাসে এই সময়ে বিয়ে সম্পন্ন করে ফেলা। একটি দুঃখের বিষয় হলো, অধিকাংশ পরিবারেই বিলম্বিত বিয়ে পরিলক্ষিত হয়, অথচ এটি কোনোভাবেই কাম্য নয়। এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। উপযুক্ত সন্তান সন্ততিতে যত তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া যাবে, সব দিক থেকেই তারা এবং জাতি তত বেশি উপকৃত হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এটির ফলাফল ও প্রভাব বিস্তৃত হবে। উপযুক্ত বয়সে বিয়ে শাদী সম্পন্ন করে না দেওয়াতে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা আমাদের সমাজের চিত্রে দিবালোকের মতো সুস্পষ্ট। উপযুক্ত হওয়ার পর দ্রুত বিয়ে সম্পন্ন করার বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা কতক যুবক ছিলাম, আমাদের কোনো কিছু ছিল না। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে ফেলে, কারণ বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান সুরক্ষা রাখে। আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌনতাকে দমন করে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের ফজিলতপূর্ণ সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।